বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। মেহেন্দির পরেই আরণ্যক গরিমার গায়ে হলুদ, আর আরণ্যকের গায়ে হলুদে মেতে উঠেছে পুরো পরিবার। রোশনাইও গায়ে হলুদের সাজ পোশাকে রেডি। তখনই সেখানে জাহ্নবী আসে। জাহ্নবী রোশনাইকে বলে, রোশনাই, তুমি তো বলেছিলে বিয়ের সব কাজে তুমি সামিল হবে, তাহলে এই গায়ে হলুদেরও কিছু কাজ করো। রোশনাই বলে, বলো না জাহ্নবীদি, আমাকে কি করতে হবে। জাহ্নবী তখন রোশনাইয়ের হাতে হলুদের বাটি ধরিয়ে দেয়। জাহ্নবী বলে, তুমি এই হলুদের বাটি নিয়ে বাচ্চার পাশে দাঁড়িয়ে থাকো, সকালে এই বাটি থেকেই বাচ্চার গায়ে হলুদ লাগাবে। রোশনাইও কিছু না বলে গায়ে হলুদের বাটি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে আসে আরণ্যকের ঠাম্মি। আরণ্যকের ঠাম্মি এসে বলেন, আমার বরমশাই কোথায় গেল। তখনই সেখানে আসে আরণ্যক। রাজা আরণ্যককে নিয়ে আসে, আর গায়ে হলুদের সাজে আরণ্যককে দেখতেও খুব অপূর্ব সুন্দর লাগছে। শুধু যে রোশনাই আরণ্যকের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তা কিন্তু নয়, কেউই আরণ্যকের দিক থেকে নজর ফেরাতে পারছে না। তখনই ঠাম্মি আরণ্যককে বলে, খুব সুন্দর লাগছে বরমশাই, এতদিন তো তোমার নজরে শুধু আমিই ছিলাম, এখন থেকে তোমার নজর অন্য কারো দিকে। এখন থেকে তুমি আর আমার রইলে না, তো বরমশাই তুমি কি আমাকে ভুলে যাবে। আরণ্যক বলে, কি যে বলো ঠাম্মি, তুমি হলে আমার সুইট হার্ট, আমি কি তোমাকে কখনো ভুলতে পারি। ঠাম্মি বলেন, তাহলে এবার আমার সঙ্গেই নাচ করো। আরণ্যক আর ঠাম্মি দুজনেই খুনসুটি করে নাচ করে। তাদের সাথে জাহ্নবী, দুষ্টু, মিষ্টু তারাও নাচ করে। ঠাম্মি নাতির এমন একটা স্পেশাল নাচ সকলেরই মন ছুঁয়ে যায়। স্পেশাল মোমেন্টের সৃষ্টি হয়, রোশনাইয়েরও বেশ ভালো লাগে। এরপরেই ঠাম্মি আরণ্যককে গায়ে হলুদের আসনে বসিয়ে দেন। সর্বপ্রথম ঠাম্মি আরণ্যকের গায়ে হলুদ লাগায়। আরণ্যক ঠাম্মিকে প্রণাম করে। এরপরে সবাই একে একে আরণ্যকের গায়ে হলুদ লাগায়। রোশনাই পাশেই হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরেই সকলের হলুদ লাগানো শেষে রোশনাইকে জাহ্নবী বলে, তো তুমি হলুদ লাগাবে না। রোশনাই দু হাতে হলুদ নিয়ে আরণ্যকের দিকে এগিয়ে আসে, আর এদিকে জাহ্নবী, আরণ্যকের মা তারা মিটমিট করে হাসতে থাকে। সকলেই মনে মনে ভাবতে থাকে যে এই হলুদের রং রোশনাইয়ের কাছে রংহীন। আজ বেচারি রোশনাই খুব ভালোভাবে জব্দ হয়েছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আজ তো আপনার গায়ে হলুদ, আজ নিশ্চয়ই আমাদের মিথ্যে বিয়ের স্মৃতি আপনার মন থেকে মুছে গেছে। এদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি আমার দিকে এগিয়ে এসো না, আমাকে হলুদ লাগিও না, প্লিজ রোশনাই, আমাকে হলুদ লাগিও না। কিন্তু রোশনাই আরণ্যকের গায়ে হলুদ লাগায়। শেষবারের মতন আরণ্যকে স্পর্শ করে, আরণ্যকের গালে, হাতে, সব জায়গায় হলুদের ছোঁয়া দেয়। রোশনাই আরণ্যক দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। জাহ্নবী রোশনাইকে বলে, তো রোশনাই, এইবার এই গায়ে হলুদ উপলক্ষে নাচ করো, আমরা সবাই তোমার নাচ দেখতে চাই। বড় মা বলেন, বাদশার গায়ে হলুদ তো এখনো শেষ হয়নি, এখনো কত নিয়ম বাকি। জাহ্নবী বলে, তাতে কি হয়েছে মা, সকলের তো হলুদ লাগানো শেষ, এইবার বাদশাকে স্নান করানো হবে, তার আগে আমরা রোশনাইয়ের নাচ দেখি। রোশনাই এত ভালো নাচ করে। রোশনাইয়ের মন খারাপ, কিন্তু কি বা করবে। আরণ্যকের এই বিশেষ দিনে তাকে তো নাচ করতেই হবে, নইলে এটা নিয়েও যে অনেক কথা উঠবে। রোশনাই প্রাণ খুলে নাচ করে, এমন নাচ রোশনাইয়ের আগে কখনো করেনি। নাচের মাঝেই রোশনাই চক্কর কাটতে থাকে, রোশনাই বারবার করে ঘুরতে থাকে। আরণ্যক বুঝে যায় রোশনাই আর নিজের মাঝে নেই। রোশনাই যেন নিজের দুঃখ কষ্ট উজাড় করে দিয়ে নাচ করছে। আর নাচ করতে করতেই রোশনাই মাথা ঘুরে পড়ে যায়। রোশনাই যে নাচ করতে করতে এইভাবে পড়ে যাবে এটা কেউ ভাবতেও পারেনি। ছোট রোশনাইয়ের কাছে ছুটে আসে, বারবার করে রোশনাইকে ডাকতে থাকে। আরণ্যক রোশনাইয়ের কাছে আসতে চাইলে জাহ্নবী বলে, বাদশা, তোমার গায়ে হলুদের পর্ব এখনো শেষ হয়নি, তুমি এখানেই বসো, নইলে অমঙ্গল হবে। কেউই আরণ্যককে উঠতে দেয় না। জাহ্নবী ঠাম্মি তারা বারবার করে আরণ্যককে বাধা দেয়। এদিকে ছোটু বারবার করে রোশনাইকে ডাকে, না, তবুও রোশনাইয়ের জ্ঞান ফেরার কোনো নাম নেই। তখনই বড় মা জল নিয়ে আসে। ছোট রোশনাইয়ের চোখে মুখে জলের ছিটা দেয়, বারবার করে রোশনাইকে ডাকতে থাকে। ঠাম্মি জাহ্নবীকে বলেন, তুমিও বা কি, ওকে কেন নাচ করতে বললে জানো তো, ও যেখানে যাবে সেখানে একটা না একটা বিপদ ঘটাবেই। আরণ্যকের মা বলেন, এখানে বিপদের কি আছে, মাথা ঘুরে পড়ে গেছে, একটু পর ঠিক উঠে দাঁড়াবে, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না মা, এই সব কিছুর নাটক, যাতে করে সকলের মন ওর দিকে থাকে। এরপরে দেখানো হয় রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। রোশনাই বলে, আমি সরি বড় মা, বুঝতে পারিনি কখন মাথাটা ঘুরে গিয়েছিল, আমার জন্যই স্যারজির গায়ে হলুদে তোমাদের বিঘ্ন ঘটলো। বড় মা বলেন, তো মাথা ঘুরবে না, সকাল থেকে তো কিচ্ছু খাওনি রোশনাই। রোশনাই বলে, বড় মা আমি খেয়েছি। বড় মা বলেন, আমার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়, আমি জানি তুমি কিচ্ছু খাওনি, আর সেজন্যই তোমার মাথাটা ঘুরে গিয়েছে, তুমি অসুস্থ হয়ে পড়েছো।
চলো কিছু খেয়ে নেবে। রোশনাই বলে, না বরং আমি ঠিক আছি। এই বলে রোশনাই চুল সরাতেই সকলে দেখতে পায় রোশনাইয়ের কপাল অনেকটা কেটে গেছে আর কপাল বেয়ে ব্লাড আসছে। আর এটা দেখে আরণ্যক আরো বেশি অস্থির হয়ে ওঠে। আরণ্যক ছোটুকে বলে, ছোটু আমার রুমে ফার্স্ট এড বক্স আছে, তাড়াতাড়ি নিয়ে এসে রোশনাইকে ওষুধ লাগিয়ে দাও। রোশনাই তখন ছোটুকে বাধা দেয়। রোশনাই বলে তার কোনো প্রয়োজন নেই।